উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, তোমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকো, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো হিকমত সহকারে, উত্তম পন্থায়, এবং তোমরা বিতর্ক করো উত্তম পন্থায়। আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে মানুষদেরকে আল্লাহর পথে ডাকা, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। এই কাজ করতে যে এই কাজ করার জন্যই বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা, বিভিন্ন প্রকার মিথ্যা অপপ্রচার, বিভিন্ন প্রকার গুজব আমাদের বিরুদ্ধে রটানো হয়, আমাদের বিরুদ্ধে ছড়ানো হয়। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই সকল গুজবে, এই সকল মিথ্যা প্রোপাগান্ডায় কান দিলে চলবে না। আমরা যদি এই সকল বিষয়ে কান দিয়ে সমালোচনা করতে থাকি অথবা সমালোচনার মধ্যে থাকি, তাহলে আমরা আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো না। এজন্য আমাদের যে কাজ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। আমার আচার আচরণে, আমার চলন বলনে, আমার উঠা বসায়, আমার কথাবার্তায় সর্বদাই মানুষদেরকে আল্লাহর পথে, দ্বীনের পথে ডাকতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ, এটাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ, এটাই বাংলাদেশ জামাত ইসলামীর কাজ, এটাই ইসলামী ছাত্র শিবিরের কাজ। এই জন্য মানুষের সমালোচনাকে পিছনে ফেলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদেরকে নতুন সমাজ বিনির্মাণ করতে হবে, আমাদেরকে কোরআনের সমাজ বিনির্মাণ করতে হবে, আমাদেরকে ইসলামের সমাজ বিনির্মাণ করতে হবে। আর এই কাজ করতে যে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যুগে যুগে যে নবী রাসূলগণ পাঠিয়েছেন, তিনাদেরও এই একটি কাজ, একটি উদ্দেশ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেটি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম কায়েম করা, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। আমাদেরও সেই কাজ, আমাদেরও সেই একই কাজ। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে, আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে,